বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করার পর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাবে উঠতে যাবেন। তিনটা যে সিঁড়ি থাকে, প্রথম সিঁড়িতে বিশ্বনবী পা দিলেন, কোনো কথা বললেন না, কাউকে কোনো কিছু বললেন না, কারোর সাথে কোনো কথাও হলো না। কিন্তু নবীজি প্রথম সিঁড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি বলে উঠলেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন বিশ্বনবী পাড়া দিলেন তখন আবার বলে উঠলেন আমিন। তৃতীয় সিঁড়ি পর্যন্ত যখন উঠলেন বিশ্বনবীজি তৃতীয়বার আমিন বললেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মসজিদের ভিতর প্রবেশ করলেন, কারোর সাথে কোনো প্রকারের কোনো কথা নাই, কেউ কোনো কথাও বলল না, আপনিও কারোর সাথে কোনো কথাও বললেন না, কিন্তু সিঁড়িতে যখন উঠলেন, মেহরাবে যখন আপনি উঠতে গেলেন, তিনবার আপনি আমিন বলে উঠলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে অকারণে আমিন বলে উঠলেন উচ্চ আওয়াজে, এই আমিন বলার হাকিকত কি, কারণটা কি জানতে চাই। বিশ্বনবী ডাকতে বলে, সাহাবীরা, আমি নবীজি যা শুনতে পারি তোমরা তা শুনতে পারো না, আমি নবীজি যা দেখতে পারি তোমরা তা দেখতে পারো না। আমি যখন মসজিদের ভিতর যখন প্রবেশ করলাম, মসজিদের ভিতর প্রবেশ করার পর দেখি জিব্রাইল তিনটা বিষয় বলেছে। প্রথম নাম্বার, আমি যে আমিন বলেছি, এই আমিন বলার কারণ হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন ভিতরে প্রবেশ করার পর যখন প্রথম মেহরাবে পাটা দিতে যাব, জিব্রাইল তখন বলে উঠল, ধ্বংস হোক ওই শ্রেণীর মানুষ, ধ্বংস হয়ে যাক ওই শ্রেণীর মানুষ যারা পবিত্র রমজান মাস পেল, পবিত্র রমজান রমাদান মাস পাওয়ার পরও নিজের গুনাহগুলো মাফ করাতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। জিব্রাইল এভাবে বদদুয়া করেছে, আর আমি নবীজি সমর্থন জানিয়ে জিব্রাইলের সঙ্গে আমিন বলে উঠছি। প্রথমত কারণ ছিল যে ওই ব্যক্তিরা ধ্বংস হোক যারা রমজান মাস পেল কিন্তু তার জীবনের গুনাহ কি করতে পারল না, মাফ করাতে পারল না, তারা ধ্বংস হোক। এটা জিব্রাইল বলতেছে, আর নবীজি বলছেন আমিন, মানে আল্লাহ এটা কবুল করো। ও আমার সাহাবীরা, দ্বিতীয় সিঁড়িতে যখন পা দিলাম, দ্বিতীয়বার জিব্রাইল বলে উঠল, ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তিরা যারা তাদের জীবন দশায় বৃদ্ধ পিতামাতাকে পেল, ঘরে তার বৃদ্ধ পিতামাতা থাকার পর যারা সেবা করতে পারল না, সেবা করল না, যারা পিতামাতার খেদমত করলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি নবীজি জিব্রাইলের এই কথার সঙ্গে আমিন বলে উঠেছি। ধ্বংস হোক তারা যারা বৃদ্ধ পিতামাতা পেল কিন্তু তাদের কোনো সেবা করলো না, খেদমত করলো না। রাসূল বলেছেন, যারা বৃদ্ধ পিতামাতার খেদমত করে, সেবা করে, আল্লাহ পাক বলেন তাদের আমলনামায় নফল হজ, উমরা হজের সওয়াব আল্লাহ পাক জারি করে দেন। এমনকি পিতামাতার দিকে নেক নজরে যে ব্যক্তি তাকালো, আল্লাহ পাক বলেন তার সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। তাকালেও সওয়াব, খেদমত করলে তারও সওয়াব আছে। এজন্য আসুন, যাদের ঘরে পিতামাতা আছে, বিশেষ করে বৃদ্ধ হয়ে গেছে, আমরা চেষ্টা করি যে আমাদের পিতামাতা, বৃদ্ধ পিতামাতার খেদমত যাতে করে আরো বেশি করা যায়, খেদমত বেশি করা যায়, এই চেষ্টা করে। 3 নম্বরে বিশ্বনবী বলেন, জিব্রাইল 3 নম্বর বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক যারা হয় নবীজির নাম শুনল কিন্তু নবীজির নাম শোনার সঙ্গে সঙ্গে দরুদ পড়ল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলল না, ওই ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক। আমি নবীজি জিব্রাইলের এই কথার সঙ্গে আমিন বলেছিলাম। সাহাবীরা, এই 3টা কারণে আমি নবীজি আমিন বলেছি। সুতরাং তোমরা 3টা জিনিস থেকে সাবধানে থাকো। পবিত্র মাহে রমজান মাস পেলে তোমরা তোমাদের জীবনের গুনাহগুলো যে কোনো বিনিময়ে
আল্লাহর কাছে দোয়া করো, কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলে তোমাদের জীবনের গুনাহগুলো তোমরা মাফ করাও। 2 নম্বর, পিতামাতা যাদের আছে তারা তাদের পিতামাতার খেদমত করো। 3 নম্বর, আমি নবীজির নাম যখন বলা হয় তখনই তোমরা বলে উঠো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রমজান মাস কিন্তু আস্তে আস্তে বিদায় নিয়ে চলে যাচ্ছে, একটার পর একটা দিন চলে যাচ্ছে।